থেকে এক মাঝি ভাই এসে রমণীর কলসিটাকে নৌকার ঢেউয়ের তালে তালে একটু একটু করে ভাসিয়ে নিয়ে যায়। সেই রমণীর কলসিটা ধরবার চেষ্টা করছেন, কিন্তু তিনি ধরতে পারছেন না। তো মাঝি ভাই এমন আচরণ দেখে রমণী মাঝি ভাইকে কিছু প্রশ্ন করছেন। তাদের সেই কথোপকথন আমি গানের ভাষায় প্রকাশ করছি, আপনারা সকলেই শ্রবণ করবেন। মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া বাতাসের মাঝি তুমি ভাই তোমার ঘর বড় নারীর পানির জায়গা প্রাণী নাই বাতাসের মাঝি তুমি ভাই তোমার ঘর বড় নারীর পানির জায়গা প্রাণী নাই আমার ভাই জানিলে তোমায় দেখে জেনে আমার ভাই চালিয়ে তোমায় দেবে মাঝে তুমি দেশে যাও তো মাঝে তুমি দেশে যাও চলিয়া সন্দাসে বাড়ি সন্দাসে ঘর আমি যে একটা বড় নারী, তুমি আমার পারে অমন ভাবে চেয়ে আছো, তোমার মনে প্রাণে কি কোনো ডর নাই? এই কথা শুনি মাঝে ভাই কোনো কথা বলে না। তখন রমণী উপায় না বুঝে একটু অনুনয় বিনয় শুনে বলছে, মাঝে ভাই ধীরে তরি পাইয়া যদি সাগর হইতে পারে তবে কি আর করছি শোনো তুমি তো ধীরে তরি
পাইয়া যদি সাগর হইতে পার তবে কি আর করছি শোনো তুমি তো আমার সহি না দিদি আমি উপায় কি করি আমার সহি না দিদি আমি উপায় কি করি গৃহে যাওয়ার সময় গেল ওই না দিদি গৃহে যাওয়ার সময় গেল ওই না তাহলে আমার এই কলসিখানা আর ডুবে যেত না এখন আমার সময় বয়ে যায় আমার গৃহে যাওয়ার সময় হয়ে চলে যায় কি করি উপায় এই কথা শুনেও মাঝি ভাই রমণের কোনো কথাই কোনো উত্তরে দিল না শুধু রমণের দিকে তাকায় আর মিটি মিটি হাসে এবার ক্রোধে ক্রোধান্বিত হয়েছিল রমণী রেগে গেছে রেগে বলছো মাঝি ভাই আবার যদি ঢুকা হাতিয়া কলসি হয় মরণ মাঝে তোমার কাছে যাওয়া হইবে রে জীবন আবার যদি বেউলা হাতিয়া কলসি হয় মরণ মাঝে তোমার কাছে যাওয়া হইবে রে জীবন আমার ছাড়ে কৌশল আমার ছাড়ে রাই চলি আমার চলি কৌশল আমার ছাড়ে রাই চলি তোরে কানা রাখি বাবা দিয়া দিহি তোরে কানা রাখি বাবা দিয়া